নিট পরীক্ষার বিতর্ক ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশে টানা আন্দোলনের মুখে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদরত শিক্ষার্থীদের দাবির সামনে নতি স্বীকার করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রীকে জমা দিয়েছেন। নতুন শিক্ষামন্ত্রী হিসাবে প্রহ্লাদ যোশীকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ফেরাতে সংসদে পাবলিক এক্সামিনেশন সংশোধন বিল আনার ঘোষণা দিয়েছে কেন্দ্র। রাম মন্দিরের কোটি কোটি টাকা গোনার দায়িত্ব ছিল এসবিআইর উপরে, যেখানে এসবিআইয়ের গাফিলতির কথা উঠে এসেছে। তবে এসবিআই দাবি করছে যে তারা 3 মাস আগেই সন্দেহজনক কর্মীদেরকে সরাতে রাম মন্দিরের ট্রাস্টকে চিঠি দিলেও কোনো ব্যবস্থা নেয়নি। শেষ পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদেরকে গ্রেপ্তার করে প্রায় 80 লাখ টাকারও বেশি টাকা বাজেয়াপ্ত করে। এক ছাত্র মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম্মানজনক ব্যানার হাতে রাখার অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে গ্রেপ্তারের দাবি তুলে ধরেছে বিজেপি। তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে শ্রীলেখা মিত্রের দাবি, চশমা না পরে থাকায় হুড়োহুড়ির মধ্যে ওই ব্যানারে কি লেখা ছিল বা কি আঁকা ছিল তা তিনি খেয়াল না করেই ব্যানারটি হাতে নিয়েছিলেন। আজ এখানেই শেষ করছি। এরকম আরো খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।